ছোট থেকেই আমি গণিতে খুব বেশি ভালো ছিলাম না। সবার লক্ষ্য থাকতো কিভাবে ৮০ এর গড়ে নম্বর পাবে, আর আমি ভাবতাম কিভাবে পাশ করব। পরীক্ষায় আসতে পারা সম্ভাব্য কয়েকটা অঙ্ক করেই আমি হলে যেতাম। টেনে টুনে পেতাম ৩৩। যদিও অঙ্কের বই একসময় আমার কেটে যায়। শুধু আমার স্কুল নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অধিকাংশ স্কুল কলেজের পরীক্ষায় ১০০ নম্বরের ভেতর ৩৩ পেলেই পাস, নয়তো কপালে জুটে ফেল। স্কুল জীবনে ফেল বা পাস আমরা যাই করি না কেন, কখনো কি ভেবে দেখেছেন পাস করতে কেন ৩৩ নম্বরই পেতে হয়? কেন কম বা বেশি নয়? শুধু আমাদের দেশে নয়, ভারত ও পাকিস্তানীয় শিক্ষার্থীদের পাস করতে ৩৩% নম্বর প্রয়োজন। এই তিনটি দেশের কথা বলতেই খানিকটা অনুমান করা যায় পাস করতে ৩৩% মার্ক ব্রিটিশদের থেকে আরোপ করা থেকে এসেছে। ১৭৫৭ সালে ব্রিটিশরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে উপমহাদেশ দখল করে। এর ১০০ বছর পর ভারতের জনগণ স্বাধীনতা ফিরে পেতে ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ আন্দোলন করে। তবে সিপাহী বিদ্রোহ দমন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ভারত শাসনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ প্রধান। এরপরে বছর অর্থাৎ ১৮৫৮ সালে প্রথমবারের মতো উপমহাদেশে ম্যাট্রিকুলেশন পরীক্ষা চালু হয়। কিন্তু পাস কত নম্বরে হবে তা নিয়ে দ্বিধায় পড়েন বোর্ড কর্তৃপক্ষ। পরামর্শের জন্য দ্বারস্থ হন ব্রিটিশদের কাছে। ব্রিটেনে তখন ১০০-তে ৬৫ নম্বর পাস ছিল। এদিকে ব্রিটিশ লর্ডরা ভাবতেন উপমহাদেশের লোকের জ্ঞান বুদ্ধির মাত্র ব্রিটিশদের তুলনায় অনেক কম। তাদের প্রচলিত কথা মতে দ্য পিপল অব subcontinent are half as intellectual and efficient as compared to the British, অর্থাৎ বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষকে ইংরেজদের তুলনায় অর্ধেক। তাই পাস মার্ক হবে ৬৫ এর অর্ধেক, ৩২.৫। ১৮৫৮ সাল থেকে ১৮৬১ সাল পর্যন্ত কিন্তু পাস নম্বর ৩২.৫ই ছিল। ১৮৬২ সালে তা গণনার সুবিধার্থে বৃদ্ধি করে ৩৩ করা হয়। সেই থেকে এই ৩৩ নম্বর পাস মার্ক হিসেবে বিবেচিত হয়। আজ এত বছর পরেও ইংরেজদের করা সেই নিয়ম আমরা অনুসরণ করছি। তবে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, আমাদের উপমহাদেশের অনেক কিছু এখনও ব্রিটিশদের করে যাওয়ার নিয়মই চলছে। এর মধ্যে এখনও পাস মার্ক ৩৩ আছে।